নমস্কার বন্ধুরা, বুঝতে পারছো তোমরা যে আজকের আমি কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি বানাতেই পারবো না এরকম ঝরঝরে জর্দা সিমই। তো তারপরে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে আর দারুণ দারুণ টেস্টি হয়েছে। তাই রেসিপিটা শেয়ার করার জন্য তোমাদের কাছে হাজির হলাম আবারও। তো নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি ঝরঝরে জর্দা সিমইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই সিমইটা বানানোর জন্য আমি বাজার থেকে এরকম যে লুজ যে সিমই পাওয়া যায় এরকম আমি দুটো সার্কেল মতো দুটো কিনে এনেছি। আর এখানে আমি একটু কাজু, একটু কিশমিশ নিয়েছি, আছে একটু ঘি, আর বাদবাকি যা একটু আধটু উপকরণ লাগবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে ড্রাই ফ্রুটস আমি নিয়েছিলাম, কাজু আর কিশমিশ, আমি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, মানে যে যতটা পছন্দ করো। তো আমি এবার কাজু আর কিশমিশটা একটুখানি ঘিয়ের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন একটু কালার চলে আসবে, খুবই তাড়াতাড়ি কিন্তু কিশমিশটা ভাজা হয়ে যায়, কাজুটাও। এবার আমি কিন্তু সেটা তুলে নিলাম। এবার যতটুকু ঘি পড়ে আছে আমি এখানে সিমইটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি, সেই সিমইটা দিয়ে দিলাম। এটা কিন্তু অলরেডি ভাজাই থাকে, তো আমি আরেকটু ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো দেখো, ঘিয়ের সাথে আমি মিনিট 2-3 একটুখানি মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি সিমইটাকে। এই ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণে এটা কিন্তু অত্যাধিক ঝরঝরে হয় আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে। তো চলো, সিমইটা দেখো আমি এরকম সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি যে 500 যে দুধ হয়, আমি এখানে রেড কাউ নিয়েছি, 500 ml দুধ আমি দিয়ে দিয়েছি। তো দুটো সিমইয়ের জন্য কিন্তু এটাই পারফেক্ট। তো দুধটা 3-4 বার ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম। গুঁড়ো করতে চেয়েছিলাম এলাচটা, কিন্তু হলো না, সেই জন্য এলাচটা এইভাবে দিয়ে দিলাম। এইবার আমি এলাচগুলোকে, মানে এলাচের খোসাগুলোকে আমি কিন্তু দুধ থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো তার আগে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। তো চিনির পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে চায়ের কাপ, 1 কাপ আর হাফ কাপেরও কম আমি আরেকটু চিনি অ্যাড করব। তো প্রথমে আমি এগুলো আগে তুলে ফেলে দিই, আর তারপরে আমি একটু চেখে দেখে নিয়েছিলাম যে চিনিটা ঠিক কীরকম পরিমাণ এসছে। একটু মিষ্টি লাইট এসছে, সেই জন্য আমি হাফ কাপেরও কম একটু চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও দুধের সাথে কিন্তু আরও 2-3 বার আমি একটু ফুটে উঠবে, মানে 2-3 বার বলক চলে আসবে, সেরকম একটু ফুটিয়ে নেব। তো দেখো, দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। দুধটা কিন্তু আমি খুব বেশি ফোটাইনি, ওই টোটাল ধরো 10 থেকে 12 বার বলক উঠে গেছে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একদম অফ করে দিয়েছি। এইবার গরম দুধের মধ্যে আমি ভেজে রাখা সিমই আর যে ড্রাই ফ্রুটস আমি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরকম খুন্তি দিয়ে, আর এরকম সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব। তো আমি এখানে একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা দিতে পারো বা নাই দিতে পারো। আমার বাড়িতে ছিল, এর আগে পায়েস বানানো হয়েছিল, তো সেটা ছিল, আমি সেই জন্য এটা 2 চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আর ঢাকা বন্ধ করে দিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেব। তো তাতেই কিন্তু সিমইটা একেবারে রেডি হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আমি কথা দিচ্ছি তোমরা একেবারেই সফল হবে, কোনো বিফলে যাবে না তোমাদের আশা। আর একদম ঝরঝরে সিমই তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। শুধু আমি যেভাবে বানালাম একদম মেজারমেন্টটা একদম ঠিকই রাখবে এরকম। তো তোমাদের দেখানোর জন্য আমি একটা বাটিতে এরকম একটু সার্ভ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো প্লেটে ছড়িয়ে দিয়েও এটা রাখতে পারো, এমনিতেই এটা ঝরঝরে হয়ে যাবে। তো ব্যাস এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম ঝরঝরে জর্দা সিমইয়ের রেসিপি। আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই করে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা ছোট্ট করে কমেন্ট করবে, আর অবশ্যই করে একটা লাইক করবে।
তো চলো আবারও দেখা হবে এরকম আরও একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। চলো সবাইকে টাটা।